আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকার সবচেয়ে ব্যস্ত নগরী গুলিস্তান থেকে আমি উজ্জ্বল হোসেন আপনাদের স্বাগতম জানাই। এই গুলিস্তান মোড়ে রয়েছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। চলুন আজ আমি আপনাদের বাইতুল মুকাররম মসজিদ ঘুরে দেখাই এবং মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরি। ঢাকার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মসজিদ বাইতুল মুকাররম। এটি বাংলাদেশের জাতীয় মসজিদ। বাইতুল মুকাররম মসজিদ নির্মাণ করা হয়েছে মক্কার কাবাঘরের আদলে। এর চমৎকার স্থাপত্যশৈলী দারুণ দৃষ্টিনন্দন। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট ব্যবসায়ী লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানি বাইতুল মুকাররম মসজিদ সোসাইটি গঠন করে এই মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছিলেন। পাকিস্তানের সিন্ধু প্রদেশের স্থপতি এস থারানি মসজিদটির নকশা প্রণয়ন করেন। তিনি মসজিদের নকশা, দোকান, অফিস, গ্রন্থাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত করেন। পুরনো এবং নতুন ঢাকার মিলনস্থল গুলিস্তান এলাকায় অবস্থিত মসজিদটির বাংলাদেশের বৃহত্তম মসজিদ। এর ইতিহাস গুরুত্ব নিয়ে অনেক বই প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে নির্মাণ কাজ শেষ হলে 1963 সালে 25শে জানুয়ারি প্রথমবারের মতো মসজিদে নামাজ পড়া হয়। 1964 সাল থেকে বাইতুল মুকাররম মার্কেট চালু হয়। নির্মাণের পর এই মসজিদে একসঙ্গে প্রায় 30,000 মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। পরে বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকার মসজিদের ধারণ ক্ষমতা 40,000-এ উন্নয়ন করে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ভিতরে সংরক্ষিত রয়েছে পবিত্র কাবাঘরের গিলাফের একটি অংশ। 1975 সালের 28শে মার্চ থেকে এখন পর্যন্ত ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছে। বর্তমানে মসজিদটি 8 তলা, নিচতলায় মার্কেট কমপ্লেক্স, দোতলা থেকে 6 তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ আদায় করা হয়। বাইতুল মুকাররম মসজিদের প্রবেশপথ রাস্তা থেকে বেশ খানিকটা উঁচু। মসজিদের প্রবেশ করার পর রয়েছে কয়েকটি বারিন্দা। মসজিদের ভেতরে সবার জন্য অজু করার ব্যবস্থা আছে। নারীদের জন্য রয়েছে পৃথক নামাজ কক্ষ ও পাঠাগার। প্রায় 8.5 একর জমির উপর নির্মিত মসজিদটি দেশের মুসলমানের কাছে এক অন্যরকম মর্যাদার স্থান হয়ে উঠেছে। প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন এই মসজিদে জুম্মার নামাজ আদায় করতে। মসজিদের সৌন্দর্য ও স্থাপত্য শৈলী দেখে আসেন বিদেশি পর্যটকরাও। বর্তমানে বাইতুল মুকাররম মসজিদের ভেতরে নামাজ আদায় ছাড়াও মুসলমানদের ধর্মীয় কার্যক্রম, আলোচনা সভা ও ইসলামী শিক্ষা প্রদানের নানা আয়োজন হয়। এটি বাংলাদেশ ইসলাম ধর্মের প্রচার প্রসারের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। রমজান মাসে প্রতিদিন কয়েক হাজার মানুষ বাইতুল মুকাররমে ইফতার করেন। প্রতি ঈদে নামাজ পড়তে আসেন লাখো মানুষ। সব মিলিয়ে বাইতুল মুকাররম মসজিদ ঢাকার গর্ব এবং পৃথিবীর সুন্দর মসজিদগুলোর একটি।